সবাইকে আজকের দিনটা অন্যবারের চেয়ে মোটামুটি মানুষ কম ছিল, কিন্তু তারপরেও উপভোগ করার মতো ছিল। সবাইকে নিয়ে অবশ্যই শুভেচ্ছা। খুবই ভালো লাগছে সবাইকে। প্রথমত শুভ নববর্ষের শুভেচ্ছা। এটা আসলে খুব আনন্দিত লাগছে। জনসংখ্যাকে অনেক ধন্যবাদ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানি। শুভ নববর্ষ 1432 বাংলা উপলক্ষে দক্ষিণ মধ্যম হালিশহর 1 নং সাইট হিন্দুপাড়া উদয়ন সংঘের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে বৈশাখী অনুষ্ঠানের আয়োজনের মধ্যে ছিল শিশু কিশোরদের মোরগ যুদ্ধ, মার্বেল দৌড়, মেয়েদের পিলু খেলা, চেয়ার সেটিং, ক্যারাম বোর্ড খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে রাতে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের সভাপতি মতিলাল দে, সহসভাপতি সুদর্শন দে শঙ্কর, বাবুল চন্দ্র দে বাবু, সাধারণ সম্পাদক পলাশ কুমার দে, এছাড়াও বাচ্চকুমার দত্ত, রঞ্জন দে ডেনি, সুজন দে, সুভাষিস দে, তুষারকান্তি দে, চিন্টু দে, বিশ্বজিৎ দে, প্রবাল দত্ত ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বৈশাখী অনুষ্ঠানকে ঘিরে বেশ কয়েকটি স্টল তৈরি করা হয়। স্টলে বৈশাখী জিনিসপত্র বিক্রি করা হয়। এতে শত শত মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। আসলে উদয়ন সংঘের উদ্যোগে আমরা প্রতি বছরের মতো এই বছরও বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি এবং করছি। তো সেই হিসাবে আজকে এই আয়োজনে প্রায় 6টা স্টল বিভিন্ন ট্র্যাডিশনাল জিনিস নিয়ে, আমাদের দেশের এবং জাতির এই ট্র্যাডিশনাল জিনিস নিয়ে স্টলগুলো উপস্থাপিত হচ্ছে এবং প্রচুর জনসমাগম হচ্ছে এবং এগুলো দেখছে। এটা আমাদের এই জাতির জন্য আসলে আমাদের গর্ব। সবাইকে আজকে যারা আসছে এবং আসে নাই, বিভিন্ন জায়গায় আছে, সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। বাংলা নববর্ষের শুভেচ্ছা উদয় সংঘের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অভিনন্দন এবং অনেক অনেক বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই উদয় সংঘ আজকে থেকে না, অনেক আগে থেকে আমরা চেষ্টা করি, উদয় সংঘ চেষ্টা করছে বাঙালিকে, বাঙালির যে আমিত্বকে রক্ষা করার জন্য এবং বিশ্ববাসীকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জানিয়ে দেব যে বাঙালি বেঁচে আছে, বাঙালি বেঁচে থাকবে, বাঙালি তার বাঙালিত্বকে নিয়ে আমরণ সংগ্রাম করে যাবে। এর মধ্য দিয়ে আমি আবারও উদয় সংঘের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। উদয়ন সংঘের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাইকে উদয়ন সংঘের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আমরা চাই আজকের দিনের মতো সবাই সুখে শান্তিতে যেন থাকতে পারুক। বিশ্ব যে একটা মহামারীতে আক্রান্ত হয়েছে, আমরা চাই যুদ্ধ ঝগড়া সব বাদ দিয়ে সুন্দর করে দেশটাকে সবাই যেন সুন্দর করে চালিয়ে নিতে পারে। সংগঠনের অনুষ্ঠানগুলোতে খেলাধুলার যেমন রয়েছে, তেমনি গৃহিণীদের জন্য খেলাধুলার আয়োজন রয়েছে, বাচ্চাদের জন্য খেলাধুলার আয়োজন রয়েছে এবং সর্বোপরি সন্ধ্যার দিকে আমরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে একটা দিনব্যাপী আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পয়লা নববর্ষ, পয়লা বৈশাখ 1432 বাংলা উদযাপন করার প্রয়াসের পাড়ার পয়লা বৈশাখ সবসময় সুন্দর হয় এবং এটা আজকের না, এটা অনেক বছরের ঐতিহ্য আমাদের। অনেক অনেক সুন্দরভাবে সবসময় সারাদিন ব্যাপী প্রোগ্রাম থাকে, র্যালি থাকে, পারফরম্যান্স থাকে, স্টল থাকে আর নাচ গান তো বলবো না। একটা সময় এখানে নাটক হতো, হয়তো এখন হচ্ছে না, তবে ভবিষ্যতে হবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। উদয়ন সংঘ পত্রিকা এইটা আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে আসলে খুবই চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করেছে, যেখানে আজকে বাংলাদেশের সবাই নববর্ষ উদযাপন করছে। এর ধারাবাহিকতায় উদয়ন সংঘ এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, সেটা আমার পক্ষ থেকে হিন্দুপাড়ার সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। আজকে পয়লা বৈশাখ কিন্তু আমাদের অনেক ঐতিহ্যের,
এই পয়লা বৈশাখ কিন্তু উদয়ন সঙ্গের মাঠ প্রাঙ্গণে শুরু হয় এখন থেকে প্রায় আরো 24 বছর আগে। তো আজকে প্রায় 25 এই পয়লা বৈশাখ উদযাপনে সত্যিকার অর্থে সঙ্গীতের চর্চা, সত্য সংস্কৃতির চর্চা এই অত্র এলাকায় আমরা এই পরিবেশনার মাধ্যমে শিল্পীরা অনুপ্রাণিত হচ্ছে। তো আজকে এই আয়োজনের জন্য উদয়ন সঙ্গীর উদ্যোগে যে আয়োজিত হয়েছে উদয়ন সঙ্গীর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 1432 বাংলার উদয়ন সংঘ কর্তৃক আয়োজিত পয়লা বৈশাখ প্রতিবারের মতো এবারে আমরা আয়োজন করতে যাচ্ছি। আসলে এবারে একটু ভিন্নত্ব এনেছি আমরা। পয়লা বৈশাখে সকালে থেকে আমরা আনন্দ শোভাযাত্রা একটা র্যালি বের করেছি। আর আমাদের এবারে ভিন্নত্বটা হচ্ছে আমরা এখানে কিছুটা মানে স্টলের মেলার মতো একটা আয়োজন করেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দর একটা আয়োজন, আমাদের ছোট ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর একটা আয়োজন সম্ভব হয়েছে। তাই আমরা আশা করব ভবিষ্যতে আমাদের নেক্সট জেনারেশনরা এটা চালু রাখবে এবং আমাদের অত্র এলাকার মধ্যে এটা বজায় থাকবে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার